ইতিহাস শুধু বক্তৃতায় লেখা হয় না, কখনো কখনো ইতিহাস লেখা হয় নিঃশব্দ কলমে। এই কথাটার সবচেয়ে জীবন্ত উদাহরণ হলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেননি, কোনো রাজনৈতিক পদে ছিলেন না, কিন্তু তার হাতে লেখা অক্ষরে অমর করে তুলেছে ভারতের সংবিধান, যে সংবিধান কোটি কোটি মানুষের অধিকার নিশ্চিত করেছে। প্রেম বিহারী নারায়ণ রায়জাদার জন্ম ভারতের দিল্লিতে এক ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফার পরিবারে। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন কালি কলম আর অক্ষরের শিল্পময় পরিবেশে। তার পরিবারে সুন্দর লেখা শুধু দক্ষতা নয়, ছিল এক ধরনের সাধনা, যা প্রজন্ম থেকে প্রজন্মে লালিত হয়ে আসছিল। শৈশব থেকেই তিনি বুঝতে শিখেছিলেন একটি অক্ষর শুধু শব্দ নয়, তার ভেতরে লুকিয়ে থাকে শৃঙ্খলা, ধৈর্য ও সৌন্দর্য। পরিবারের কাছ থেকেই তিনি হাতে লেখার নিখুঁত কৌশল শেখেন এবং ধীরে ধীরে এই শিল্পে নিজেকে পরিপূর্ণ করে তোলেন। তার লেখায় ফুটে উঠত এক অনন্য শৈল্পিক ছন্দ। পড়াশোনার পাশাপাশি তিনি পার্সিয়ান ও ইংরেজি ক্যালিগ্রাফিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। তার হাতের লেখা ছিল নিখুঁত, ভারসাম্যপূর্ণ এবং অসাধারণ ধৈর্যের প্রতিফলন। ঘন্টার পর ঘন্টা বসে একটানা লেখার ক্ষমতা যা খুব কম মানুষের পক্ষেই সম্ভব, তিনি তা রপ্ত করেছিলেন সাধনার মাধ্যমে। ভারতের স্বাধীন হওয়ার পর যখন দেশের জন্য একটি সংবিধান রচনার কাজ চলছিল, তখন সেই ঐতিহাসিক দলিলটি হাতে লেখার জন্য একজন যোগ্য মানুষের প্রয়োজন ছিল। ঠিক সেই সময়ে এই দায়িত্ব পড়ে প্রেম বিহারী নারায়ণ রায়জাদার ওপর। এটি ছিল শুধু একটি কাজ নয়, এ ছিল ইতিহাসের অংশ হয়ে যাওয়ার সুযোগ। তিনি প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ ভারতীয় সংবিধানটি হাতে লিখে শেষ করেন। প্রতিটি পৃষ্ঠা ছিল নিখুঁত শিল্পকর্ম, কোনো প্রিন্ট, কোনো টাইপিং নয়। প্রতিটি শব্দ, প্রতিটি অনুচ্ছেদে লেখা হয়েছিল মানুষের হাতে, অসীম ধৈর্য ও দায়িত্ববোধ নিয়ে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই বিশাল ও ঐতিহাসিক কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। বিনিময়ে তিনি শুধু একটি অনুরোধ করেছিলেন, সংবিধানের শেষ পাতায় যেন তার নাম ও তার দাদার নাম লেখা থাকে। অর্থ নয়, উত্তরাধিকার আর সম্মানই ছিল তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আজও ভারতের সংবিধানকে বিশ্বের সবচেয়ে সুন্দরভাবে লেখা সংবিধানগুলোর একটি বলা হয়। এর পেছনে আছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদার নিঃশব্দ, নিরলস ও নিরহংকার অবদান। তার জীবন আমাদের শেখায়, খ্যাতি নয়, দায়িত্বই মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।